আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমস্টোন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবন উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনারা সকলেই উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের 11 নম্বর লেকচার এবং বার্থ চার্টের 11তম লগ্ন কুম্ভ লগ্ন নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটি কুম্ভ লগ্নের বার্থ চার্ট ওপেন করেছি। কুম্ভ লগ্নের অধিপতি কে? কুম্ভ লগ্নের অধিপতি দুর্দান্ত প্রভাবশালী একটি প্ল্যানেট, তা হচ্ছে শনি গ্রহ। শনি কুম্ভ লগ্নের অধিপতি হওয়ায় আমরা সর্বপ্রথম যে রত্নপাথরটি পরিধান করতে পারবো সেটি হচ্ছে ব্লু সাফায়ার, নীলা পাথর। লগ্নপতি যে ঘরেই থাকুক না কেন আমরা অবশ্যই ব্লু সাফায়ার স্টোন, নীলা পাথর ব্যবহার করতে পারবো বন্ধুরা, এতে কোনো সংশয় নেই। এবার আসুন আমরা দ্বিতীয় রত্ন পাথর কোনটি ব্যবহার করতে পারি। পঞ্চপতি, অবশ্যই বুধ গ্রহের রত্ন পাথর পান্না। ইমারেল, দুর্দান্ত আরেকটি রত্ন পাথর বন্ধুরা, অবশ্যই আমরা ইমারেল ব্যবহার করতে পারি। এবং আরেকটি রত্ন পাথর নবমপতি, শুক্র গ্রহের রত্ন পাথর ডায়মন্ড, হীরা, আমরা অনায়াসে পরিধান করতে পারি। এবার আসুন বন্ধুরা আমরা অন্যান্য গ্রহ সম্পর্কে, অন্যান্য রত্নপাথর সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথমে আসুন সূর্য গ্রহ নিয়ে আলোচনা করি। সূর্য গ্রহটি এখানে বন্ধুরা সপ্তমপতি। সূর্য গ্রহটি সপ্তমপতি হওয়ায় আমরা মকর লগ্নে যে রুলস অ্যাপ্লাই করেছিলাম এখানেও সেম রুলস অ্যাপ্লাই করব। অবশ্যই আমরা রুবি পাথর অ্যাভয়েড করব। এবার আসুন চন্দ্র গ্রহের রত্ন পাথর মুক্তা, পার্ল। আমরা কি পার্ল ব্যবহার করতে পারবো? যদিও কুম্ভ লগ্নে চন্দ্র গ্রহটি ষষ্ঠপতি হলেও বন্ধুরা আমরা অবশ্যই মুক্তা ব্যবহার করতে পারবো, এতে কোনো সংশয় নেই বন্ধুরা। দুর্দান্ত এফেক্টিভ আমরা অনায়াসেই মুক্তা পরিধান করতে পারবো। এবার আসুন বৃহস্পতির রত্নপাথর ইয়েলো সাফায়ার, পোকরাজ কি আমরা ব্যবহার করতে পারবো? বার্চের সাপেক্ষে পোকরাজ, ইয়েলো সাফায়ার, বৃহস্পতি গ্রহটি দ্বিতীয়পতি এবং 11 নম্বর ঘরের অধিপতি। তার মানে অর্থ এবং কর্মের জায়গা থেকে, আয়ের জায়গা থেকে আমরা ইয়েলো সাফায়ার, বৃহস্পতির রত্নপাথর, পোকরাজ অবশ্যই ব্যবহার করতে পারবো। কিন্তু তারপরেও বন্ধুরা বিশেষ বিবেচনা সাপেক্ষে আমরা দেখতে হবে বৃহস্পতি গ্রহটি কোথায় বসে আছে, এবং অবশ্যই আমরা এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে দুর্দান্ত একটি রেজাল্ট দিয়ে থাকবে বৃহস্পতি গ্রহ। আমরা অবশ্যই পোকরাজ পরিধান করতে পারবো। এবার আসুন মঙ্গল গ্রহের রত্নপাথর। মঙ্গল গ্রহটি বন্ধুরা আমাদের বার্থ চার্টের তৃতীয়পতি এবং 10ম ঘরের অধিপতি। মঙ্গল গ্রহটি তৃতীয়পতি হওয়ায় এবং লগ্নপতির শত্রু হওয়ায় আমরা অবশ্যই মঙ্গল গ্রহের রত্নপাথর রেড কোরাল, রক্তপ্রবাল অ্যাভয়েড করব, কোনোভাবে পরিধান করব না বন্ধুরা। তারপরেও আমরা যদি ব্যবহার করতে হয় কোনো কারণবশত, সেক্ষেত্রে অল্টারনেটিভ সাবস্টিটিউট স্টোন যেগুলো আছে আমরা এগুলো ব্যবহার করব। আমাদের গত লেকচারগুলোতে আমরা আপনাদেরকে বিভিন্ন রুলস জানিয়েছি এবং আশা করি আপনাদের না জেনে থাকলে গত এপিসোডগুলো রিভাইজ করলে আপনারা অবশ্যই আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবেন। এবং রয়ে গেল রাহু এবং কেতু। রাহু কেতু সম্পর্কে আমরা প্রথম লেকচারেই আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি বন্ধুরা, যে আমরা রাহু কেতু স্টোন কখন কিভাবে পরিধান করব এবং কখন পরিধান করব না।
তাহলে বন্ধুরা আমাদের ক্লিয়ার হয়ে গেল কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা কোন কোন রত্ন পাথর কিভাবে রেকমেন্ডেশন করে থাকি এবং আমাদের সকল ঝুট ঝামেলা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবন উপনীত করে থাকি। আপনারা অবশ্যই একজন দক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা বার্থ চার্ট বিশ্লেষণ করে তারপরে রত্ন পাথর পরিধান করুন। আপনারা যদি আমাদের দ্বারা আপনাদের বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন, ইমেল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিউর আশা করুন। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আমরা আপনাদের জ্যোতিষের সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে থাকবো ইনশাআল্লাহ। এভাবেই আমাদের পাশে থাকবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে।